আসসালামু আলাইকুম। রাইটার ট্রেনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে রাইটার ট্রেনে কীভাবে একটি ওয়ার্ডপ্রেস সাইট অ্যাড করতে হয়। তো আমাদের রাইটার ট্রেনের ড্যাশবোর্ডে গিয়ে আপনি সাইট ইন্টিগ্রেশন এই সেকশনে যাবেন। এখানে যাওয়ার পর আপনি যে ওয়ার্ডপ্রেস পাবেন, ওয়ার্ডপ্রেস সেকশনে যাবেন। ওয়ার্ডপ্রেস সেকশনে যাওয়ার পর আপনি এখানে আসলে কিছুই পাবেন না, যেহেতু আপনি কোনো সাইট অ্যাড করা নাই। এখানে সবগুলো জিরো থাকবে। আপনি এই যে অ্যাড সাইট এই সেকশনে যাবেন। আমরা এই সাইটটাই আবার অ্যাড করে দেখাবো। এটা ডিলিট করে দিই। এই সাইটটাই আমরা আবার অ্যাড করব। অ্যাড ওয়েবসাইটে গেলাম। অ্যাড ওয়েবসাইটে যাওয়ার পর আমরা আমাদের এই সাইটটা, যেহেতু এই softwarebase.com, এই সাইটটা আমরা অ্যাড করব। প্রথমে আপনাকে ইউজার সেকশনে গিয়ে একটা ইউজার ক্রিয়েট করতে হবে, অর্থাৎ একটা ইউজার আপনি ক্রিয়েট করবেন ইউজার নেম দিয়ে। ওই আমরা যদি অল ইউজারে যাই তাহলে দেখতে পাবেন যে এখানে থাকা যে কোনো একটা ইউজার আপনি ক্রিয়েট করে নিতে পারেন। আপনি একটা ইউজার আমরা নতুন ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি, যারা না জানেন তাদের জন্য। তো আপনি একটা ইউজার নেম দিবেন। ধরেন আমি ইউজার নেম দিলাম রাব্বি, এবং একটা ইমেল দিবেন, যে কোনো একটা ইমেল দিবেন। এখানে একটা ইমেল দিবেন এবং এখানে ওয়েবসাইটটা আপনার ওয়েবসাইটে মেনশন করবেন। আর এখানে এই রোল দিবেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তারপরে অ্যাড ইউজার দিলেই আপনার ইউজার সেট হয়ে যাবে। যেহেতু আমার ইউজার দেওয়া আছে, আমি ইউজার দিলাম না। আমি একটু ব্যাকে যাব। লেব, যেহেতু আমার এখানে অলমোস্ট 3টা ইউজার অ্যাড করা আছে, আমি এই ইউজারটাতে যাই। এখানে ক্লিক করব। আপনাদের যে ইউজারটা সিলেক্ট করবেন বা তৈরি করবেন, সেই ইউজারের আন্ডারে যাবেন। ইউজারে গেলাম। ইউজারে যাওয়ার পর আপনি দেখবেন যে এখানে ইউজার নেম আছে। নিচে গেলে ইউজার নেমটা কপি করবেন। কপি করে এই যে ইউজার নেমে দিয়ে দেবেন, পেস্ট করবেন। সাইট নেমে আপনার আমার সাইটটার নাম যেহেতু সফটওয়্যার বেসড, আমি সাইট নেম সফটওয়্যার বেস দিয়ে দিলাম মনে রাখার জন্য, বা দেখলে যাতে চিনতে পারি কোন সাইটের ইউআরএলটা দিবেন https softwarebase.com। এই যে সাইটের এখান থেকে আপনি ইউআরএলটা নিয়ে আসবেন। এখান থেকে কপি করে এই পর্যন্ত ইউআরএলটা নিয়ে আসবেন। এরপর আপনি অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড, এটা কোথায় পাবেন? অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডের জন্য আপনি আবার ওই ইউজারে যাবেন। ইউজারের নিচে যদি যান, নিচে যাওয়ার পর ইউজারের নিচে গেলে এই যে এখানে দেখবেন নিউ অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড নেম। এখানে আপনি লিখবেন রাইটার 10, বা আপনি যে কোনো কিছু লিখলেই হবে একটা। তবে রাইটার 10 লিখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি এই রাইটার 10-এর জন্য এখানে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডটা তৈরি করছিলেন। তো রাইটার 10 অ্যাড অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড দিলে আপনি দেখবেন এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট হয়েছে। এটা কপি করেন। কপি করে আবার রাইটার 10-এ যান এবং এই যে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডের এখানে পেস্ট করে দেন। পেস্ট করে এখানে অ্যাড ওয়ার্ডপ্রেস সাইট প্রেস করলেই আপনার সাইটটা এই যে অ্যাডটি সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এরপরে আপনি দেখেন এই যে আপনার যে সাইটটা এইমাত্র আমরা অ্যাড করলাম softwarebase.com, আর ইউজার নেম রাকিব। চাইলে আপনি সাইটটা আবার কখনো ডিলিটও করে দিতে পারবেন। এরপরে আপনি ড্যাশবোর্ডে গিয়ে যে কোনো একটা সেকশনে গেলেই আমাদের টুলের দেখতে পাবেন আপনার সাইটটা চলে আসছে। এই যে সাইটটা চলে আসছে সফটওয়্যার বেসড। এটার আন্ডারে যতগুলো ক্যাটাগরি আছে ক্যাটাগরিগুলো চলে আসবে। এবার এখন আপনি যে কোনো পোস্টই এখান থেকে দিতে পারবেন, বা যে কোনো সেকশন থেকে দিতে পারবেন। তো এই ছিল আজকের মতো কীভাবে একটি ওয়ার্ডপ্রেস সাইট রাইটার 10-এ অ্যাড করবেন। ভালো থাকবেন, রাইটার 10-এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।